আমাদেরকে অভিযোগ করা হয় আমরা কিংস পার্টি, আমরা সরকারি দল। তাহলে বাংলাদেশের 64 জেলার ডিসি কি এনসিপির? কি মনে হয় আপনার কাছে? এনসিপি তো গঠন হলো মাত্র 1.5 মাস। জনগণের আন্দোলন ক্রেডিট নিয়ে গেলেন আপনারা, এবং সারা দেশে এখন যে ইমেজ সংকট, ক্রেডিট কারা নিছে? এনসিপি নিছে। তো ধরেন গণ অভ্যুত্থানকারী শক্তিদের মধ্য থেকে অলরেডি 2-3টা রাজনৈতিক শক্তি উত্থান হয়েছে, নতুন 2-3টা রাজনৈতিক শক্তি হয়েছে। তো ব্যাপারটা কি যে ধরেন এনসিপি একা ক্রেডিট নিছে তা তো না। কিংবা ধরেন গণ অভ্যুত্থানের রাতেই মানে ছাত্র নেতৃত্ব চেয়েছিল একটা জাতীয় সরকার করার জন্য, কারণ ছাত্র নেতৃত্ব তখন মনেই করতো যে এই পুরো গণ অভ্যুত্থানটা সবাই মিলে করেছে। কিন্তু জাতীয় সরকারের প্রশ্নে অন্যদেরকে একমত করা যায়নি, এই গল্প আমরা জানি। তো তখন তো আসলে দেশে সরকার নেই, একটা সরকার করতে হবে। তখন সরকার করার দায়িত্বটা প্রধানত তখন হচ্ছে, কারণ নেতৃত্ব তখন ছাত্রদের হাতে, তাদেরকে তো একটা কল নিতে হবে। অন্যরা যখন রাজি না, তাকে তো সরকার গঠন করতে হবে, সে সরকার গঠন করেছে। এখন সরকার আবার যেটা গঠন হয়েছে, সেই সরকারটা পুরোটা কি ছাত্রদের কন্ট্রোলে কিংবা এনসিপির কন্ট্রোলে? ব্যাপারটা তো তা না। আরেকটা জায়গা থেকে দেখেন যে বাংলাদেশে হয়েছে কি, আমরা 15 বছর ধরে ফ্যাসিস্ট আমলের মধ্যে ছিলাম। তো রাষ্ট্র, সরকার, দল সব যে একাকার হয়ে গেছিল, আমরা এখনো মনে করি যে ওরকমই বোধহয় আছে। ব্যাপারটা কি আসলেই তাই? মানে ধরেন বাংলাদেশের যে সরকারটা আছে, এই সরকারটা কি রাষ্ট্রকে পুরোপুরি কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি রাখে? আমি সরকারের পক্ষ নিচ্ছি না, মানে আমরা প্রশ্নগুলো করি। কিংবা ধরেন মাসুদ কামাল ভাই যেটা বললেন যে পুলিশকে এবং আর্মিকে উনি একইভাবে দেখলেন। পুলিশ তো শেষ দিন পর্যন্ত গুলি চালিয়েছে, আর্মি তো জনগণের পক্ষে দাঁড়াইছিল। তাহলে পুলিশের সাথে আপনি যে আচরণ করবেন, আর্মির সাথে কি একই আচরণ করবেন? নিশ্চয়ই না। তো ব্যাপারগুলো হচ্ছে যে জিনিসগুলো আমরা যেভাবে দেখি, যেভাবে আমরা গত 15 বছর কথা বলে অভ্যস্ত, বাংলাদেশে গত 9 মাসের পরিস্থিতি ওই জায়গাতে নাই। বাংলাদেশে অনেক পরিস্থিতি আছে, আমাদেরকে নতুন করে আসলে ভাষা তৈরি করতে হবে, নতুন করে কথা বলতে হবে। মানে বাংলাদেশে ধরে নিলাম যে তর্কের খাতিরে আমাদেরকে অভিযোগ করা হয় আমরা কিংস পার্টি, আমরা সরকারি দল। তাহলে বাংলাদেশের 64 জেলার ডিসি কি এনসিপির? কি মনে হয় আপনার কাছে? এনসিপি তো গঠন হলো মাত্র 1.5 মাস। তার মানে কি আগে থেকে এই সব জায়গাতে যারা ডিসি হওয়ার মতো উপসচিব পর্যায়ে আছে, সব লোক আগে থেকে আমাদের সেট আপ করা ছিল? নিশ্চয়ই না। তাহলে এই লোকগুলো কার? আমরা খুব পরিষ্কারভাবে জানি যে বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমের ভেতরে যারা কাজ করেন, এরা কোনো না কোনোভাবে একেবারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করা বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে থাকেন। আমরা তো দল হিসেবেই নতুন, তাহলে আমাদের লোক কোথায়? আবার সরকারে যারা আছে, সরকারের সবাইকে এনসিপির লোক কিংবা সবাইকে ছাত্র নেতৃত্ব? ব্যাপারটা তো তাও না। এখানে প্রত্যেকটা পাওয়ার স্টেক হোল্ডার যারা আন্দোলনের মধ্যে ছিল, বিএনপি সহ অপরাপর যত স্টেক হোল্ডার, প্রত্যেকে তার মতো করে কিন্তু গত 15-16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অনিয়ম এবং পরিবার প্রীতি যাই বলি না কেন, সেই জায়গায় এখন আপনাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগগুলো আসছে। সরকারের বিরুদ্ধে আছে, সরকারের কিছু লোকজনের ব্যাপারে আছে, আমাদের বিরুদ্ধেও আছে। এগুলো অভিযোগের জন্য যথাযথ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং সরকারকে আমরা আহ্বান জানাই যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা উদ্যোগ নেন, তদন্ত করেন। যদি তারা দোষী সাব্যস্ত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক। এই ব্যাপারে তো কোনো আলোচনা নেই, এটা তো কোনো আলাপের ইস্যু না, এটা আলাপের ইস্যু না। কারণ আমরা যে কোনো অভিযোগ আসতেছে সেটার ব্যাপারে যে কেউ অভিযোগ করতে পারতেছে আমরা একদম ওপেনলি, এবং অভিযোগকে আমরা মনে করেন যে রেসপন্স করতে পারছি। এই জায়গাটি তো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে বারবারই যে কথাটা বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে আপনাদের প্রতি তো নিঃসন্দেহে আশাটা বেশি ছিল, তাই নয় কি? সেই জায়গায় মাত্র দল গঠনের কয়েক মাসের মাথায় যখন আপনাদের একজন যুগ্ম সদস্য সচিবকে বিশাল অঙ্কের টাকার দুর্নীতির জন্য, আমি কাজী সালাউদ্দিন তানভীরের কথা বলছি, এই জায়গাগুলোকে আপনারা কিভাবে খণ্ডন করবেন? টাকাটা যেটা হয় আমাদের এখানে, আপনারা তো মিডিয়াতে কাজ করেন, ব্যাপারটা জানেন যে মিডিয়া কিভাবে ধরেন সংবাদকে অপসংবাদ বানায়। এটা তো আপনারা জানেন। ধরেন আমি তার পক্ষ নিচ্ছি না, এটা তদন্তাধীন বিষয়, তদন্ত হলে এটা বেরিয়ে আসবে, আমি এটা আশা করি। কিন্তু ধরেন ওইখানে যে ঘটনাটা ছিল যে কাগজ কেনাই হয়েছে 112 কোটি কিংবা 120 কোটি টাকার, অভিযোগটা চলে আসলো হচ্ছে 400 কোটি। এখন পর্যন্ত 400 কোটিতেই আছে, এখন পর্যন্ত ব্যাপারটা 400 কোটিতে আছে। এখন যেইভাবে জিনিসগুলোকে অতিরঞ্জিত করে দেখা হয়, এতে করে প্রবলেমটা যেটা হয় যে আপনি আদতেই যদি একটা সমস্যার সমাধান করতে চান, তখন আসলে ওই জায়গাটা আপনি কি মনে করেন না যে এনসিপি সারা দেশে এক ধরনের ইমেজ সংকটে পড়েছে? না, আমি এটা মনে করি না। একটা মিছিলে মানুষ কম হলে ইমেজ সংকট, ধরেন তাহলে তো সেই পুরনো ব্যাপার যে ধরেন আপনি লোক ভাড়া করে টাকা দিয়ে লোক আনবেন, অনেক মানুষ হবে, তাহলে দেখা যাবে যে
অনেক আপনি ইমেজে আছেন। ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মানে বাংলাদেশের রাজনীতিতে মানুষ জড়ো করার যে রেন্ট সিকিং পলিসি, এই পলিসিকে ধরে রেখেই যদি আমরা নতুনভাবে রাজনীতি করতে চাই তাহলে তো ওই রাজনীতিটা হবে না। আমাদের এখানে যারা যুক্ত আছে, মানে সাংগঠনিকভাবে যারা যুক্ত আছে, তারা বেশিরভাগই কোনো না কোনো কর্মে যুক্ত, কিন্তু বেশিরভাগ কর্মে যুক্ত থাকার কারণে এবং এটা এখন পর্যন্ত ঠিক সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠেনি, যার কারণে সবসময় আসলে ওইভাবে লোক দেখা যায় না। মানে লোক দেখিয়ে শোডাউন করার মাসল দেখানোর যে ব্যাপারটা, এটা ঠিক এখনো রপ্ত করে উঠতে পারেনি, কিংবা এটা আদৌ রপ্ত আমরা করব কিনা কিংবা কিভাবে করব সেইগুলো নিয়ে অনেক আসলে ভাবনা চিন্তার ব্যাপার আছে। মাত্র 1.5 মাস হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইমেজ সংকটের যে ব্যাপার, এটাকে আমি পজিটিভলি দেখি। পজিটিভলি কেমন, যে ধরেন ইমেজ সংকট করার চেষ্টা করা হচ্ছে, ধরেন যেটা হয় নাই সেটা বলা হচ্ছে, এতে করে সমস্যাটা যেটা হচ্ছে যে আপনি যে সমাধানটা যেভাবে করতেছেন, ধরেন 120 কোটি টাকার হয়তো বা কাগজ কেনা হয়েছে, বলা হয়েছে 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তাহলে আদতেই কত টাকার দুর্নীতি হয়েছে এটা তলায় বের করা কিন্তু খুব কঠিন। কারণ জিনিসটাকে প্রথমেই ফুলিয়ে ফাঁপিয়ে এমন জায়গাতে নিয়ে যাওয়া হয়, এটাকে আসলে মানে তলাটা আর পাওয়া যায় না শেষ পর্যন্ত। এই সংকটটা ধরেন আছে। এখানে আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ইস্যুতে সবাই আপনার দিকে নজর রাখতেছে, এতে হচ্ছে আপনার ভিতরে একটা সতর্কতা তৈরি হচ্ছে এবং আপনি অলওয়েজ একটা স্ক্রুটিনিটির মধ্যে আছেন। এটা একটা ভালো ব্যাপার। এই প্র্যাকটিস যদি আমরা শুরু করতে পারি, এটার ধরেন আমরা যদি শিকারও হই, এনসিপি যদি এটা শিকারও হয়, বাংলাদেশ অ্যাজ এ নেশন কিংবা অ্যাজ এ স্টেট আমরা যদি এই প্র্যাকটিসটা শুরু করতে পারি, ভবিষ্যতে যে করার জন্যই এই ধরনের কাজ করাটা কঠিন হবে, এটা কঠিন হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ তো আসলে সব কিছুর মধ্য দিয়েই শেখে, ভুল ত্রুটি এগুলোর মধ্য দিয়েই শেখে। আর নতুন বন্দোবস্তের যে ব্যাপারটা আপনি বলতেছেন যে নতুন বন্দোবস্তের ব্যাপারটা এরকম না যে সব কিছু নতুন। ওইখানে আবার আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, আমরা সবাই তো এই সিস্টেমের ফসল, হঠাৎ করে রাতারাতি নতুন কিছু হয় না। আর নতুন বন্দোবস্ত একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, তো একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের যে আইডিয়াটা ব্যাপারটা এরকম না যে সব কিছু নতুন হবে, পুরনো কিছুই থাকবে না, ব্যাপারটা এরকম না। তার মানে আবার এটাও না যে যেগুলো মানুষ পছন্দ করে না সেটাকে আমি অ্যাডমিট করবো, সেটাও না, থেকে যাবে সেটা অ্যাডমিট করবো। আমাদেরকে মানে কি বলে যে এগুলো করার মধ্য দিয়ে, ভুল ত্রুটির মধ্য দিয়ে আসলে এই জিনিসটাকে সেটেল করতে হবে যে আসলেই কোনটা নতুন বন্দোবস্ত, তবে আকাঙ্ক্ষার জায়গাটাতে নতুন বন্দোবস্ত আছে কিনা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আপনি একটা নতুন সিস্টেমের আকাঙ্ক্ষা করতেছেন না, যে বন্দোবস্তটা আছে এই বন্দোবস্তের মধ্যেই বাংলাদেশ চলবে, নাকি আসলে একটা নতুন বন্দোবস্তের মধ্যে আপনি নেবেন। সেইখানে হাজারো জিনিস আছে, হাজারো জিনিস। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ যে ওই জায়গায় যাওয়ার জন্য যে পার্টিটা এই বন্দোবস্তের লড়াইটা লড়বে তার নিজের আসলে নতুন হতে হবে, অন্তত বেশিরভাগ জায়গাতে, বেশিরভাগ সিগনিফিকেন্ট জায়গাতে, দুর্নীতি প্রশ্ন সহ জবাবদিহিতা প্রশ্ন সহ অনেক, সেই জায়গায় আপনি যেটা বলছেন যে আরো বেশি সতর্ক থাকবে, আরো বেশি সতর্ক হতে হবে। আপনার কাছে আবার আসবো।